আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের মধ্যে স্ক্যানার ইউজ করবেন। তো আমরা স্ক্যানার বেসিক্যালি কোথায় ইউজ করি? কম্পিউটারের মধ্যে কোনো কিছু স্ক্যান করার জন্য, বিশেষ করে কোনো ছবি বা পিকচার, তারপর কোনো যে কোনো কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করার জন্য বা আমাদের কম্পিউটারে নেওয়ার জন্য সেগুলোকে স্ক্যান করে নিয়ে থাকি। তো আমরা চাইলে সেই স্ক্যানগুলো আমাদের মোবাইলের মাধ্যমেও করা যায়। আমরা যেরকম ক্যামেরা দিয়ে পিকচার ওঠাই, কিন্তু সেক্ষেত্রে আমরা সেটাকে এডিটিং করতে পারি না। তো আমি আজকের টিউটোরিয়াল এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো স্ক্যানারের জন্য আমাদের মোবাইল দিয়ে, যেটার মাধ্যমে আপনি স্ক্যান করে খুব সুন্দর করে এডিটিং করতে পারবেন এবং সাথে সাথে সেটাকে পিডিএফ আকারেও সেভ করে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। এখানে আপনাদেরকে প্লে স্টোরে লিখতে হবে ক্যাম স্ক্যানার। আপনারা লিখবেন CAM ক্যাম, তারপর লিখবেন SC, তারপর লিখবেন ANNER। ক্যাম স্ক্যানার লিখলেই হয়ে যাবে, ক্যাম স্ক্যানার পিডিএফ লিখলেও হয়ে যাবে। তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা রেটিং পয়েন্টও খুব ভালো এবং 50 মিলিয়ন ডাউনলোড, তাহলে বুঝতে পারতেছেন খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন। দেন সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে প্রথমে অ্যালো করতে বলবে, যেহেতু এটা মার্শম্যালো ভার্জনে এরকম হয়। তারপর এখানে দেখেন এই যে আমি বিজনেস কার্ড, তারপর আইডি, নোট, তারপর হোয়াইট বোর্ড, এরকম অনেক কিছু আপনি বাই ক্যাটাগরি এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে আপনি এগুলো যে পিকচারগুলো আপনি নেবেন সেগুলো আপনার গুগল ড্রাইভে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আপনি না চাইলে সেগুলোকে আপনার গুগল ড্রাইভের মধ্যে, অনলাইন ড্রাইভের মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন। তো আমরা কোনো কিছু কীভাবে স্ক্যান করব, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা নামের এটাতে আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমি একটা এখান থেকে স্ক্যান করব, এটাকে আমি জাস্ট এতটুকুতে ক্লিক করলাম। এরপর আপনাকে পিকচার আকারে নিতে হবে। আমি পিকচার নিলাম, এটা পিকচার উঠে গেছে। এইভাবে আপনারা নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাকে কোন জিনিসটা আপনি আপনার স্ক্যানের মধ্যে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মনে করুন আমি এখান থেকে রাখবো এটা। দেখেন এটা মেন জিনিসটা হচ্ছে এটাকে আপনি নিজের ইচ্ছা মতো ঘোরাতে পারবেন, আপনার কোনো দিকে যতটুকু প্রয়োজন। মনে করুন আমার এতটুকু প্রয়োজন, এখান থেকে লোগোটা আমি নিব। ঠিক আছে, এটা আমার একটা রিকুইজিশন পেপার, আমি জাস্ট এতটুকু নিব। ঠিক আছে, এটা একটা সুবিধা, আপনার ইচ্ছে মতো ঘোরাতে পারেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখেন এটা আগের চাইতে একদম ডাবল গুণে আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। আমার এটা আগে তেমন ভালো দেখা যাচ্ছিল না, এটা কিন্তু এখন অনেক দারুণ হয়ে গেছে। এরপর অরিজিনাল কালারটাও আপনি দেখতে, অরিজিনাল এরকম আসছে পিকচারে, কিন্তু যখন আমি সেটাকে আমার স্ক্যান করে দিলাম তাহলে এটা দেখেন কীরকম চেঞ্জ হয়ে গেলো। এরপর লাইট আসছে, লাইট বাড়াতে কমাতে পারেন, এগুলো অনেক কিছু আসতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে অটোতে রাখবেন, অটো হচ্ছে সবচেয়ে বেটার। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। আর টিক মার্কে ক্লিক করার আপনি যদি আর একটু কালার একটু কম বেশি করতে চান এখান থেকে করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আমরা টিক মার্ক করে দিব। টিক করার পর এটা আমাদের এখানে সেভ হয়ে যাবে, নিউ ডকুমেন্ট হয়ে একটা ফাইল চলে আসবে। আর এটা চাইলে আমরা পিডিএফ আকারেও সেভ করতে পারি। আমরা পিডিএফে ক্লিক করে এখানে পিডিএফ আকারে আপনাকে যদি সেভ করতে হয় তাহলে এটা পেইড ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমরা ফ্রিটা ইউজ করতেছি তাহলে আমরা এখন পিডিএফ করতে পারবো না। তারপর এখান থেকে আরও অপশন আছে, আপনারা এখানে আমার এটা গুগল ড্রাইভের মধ্যে আপলোড হয়ে গেছে অলরেডি, এটা আপনার গুগল ড্রাইভের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে এই যে 3 ডটের মধ্যে যাবেন, এখানে দেখেন ইনপুট ফ্রম গ্যালারি, আপনি গ্যালারি থেকেও নিতে পারেন। তারপর পিডিএফ সেটিংসটাও চেঞ্জ করে নিতে পারেন, সাইজটা কত হবে, কত সেন্টিমিটার করবেন, লেটার সাইজ নাকি লিগেল সাইজ, আপনি অলওয়েজ A4 সাইজ দিয়ে দিবেন, না হলে লিগেল দিবেন, এটাই সবচেয়ে বেটার। ঠিক আছে, কারণ আমাদের যেগুলো পেজ হয় সেগুলো A4 সাইজই হয়, বা আমরা লিগেল সাইজ ইউজ করতে পারি। তারপর পিডিএফ এর ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করে দিবেন বা ল্যান্ডস্কেপ আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড সেট করে দিতে পারেন আপনার পিডিএফ এর সাথে। এরপর আর তেমন কিছু নাই আমাদের এখানে সেটিংসে, জাস্ট এতটুকুই, আর তেমন কিছু আমি এখানে দেখতেছি না। তো এটা ওভারঅল একটা মজার একটা অ্যাপ্লিকেশন আপনার যে কোনো কিছু স্ক্যান করার জন্য। এবং এরপর আপনি ইউজুয়ালি আমরা যেরকম যে কোনো কিছু মেল সেন্ড করি এরকম করে আপনি সেন্ড করে দিতে পারেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।